দত্তপুকুরের অনক সাহিত্য পত্রিকার উদ্যোগে শক্তি সুনীল সন্ধ্যা অনুষ্ঠিত হল মহাসমারোহে। 22 মার্চ 2026 তারিখ রবিবার বিকালে কলকাতার জীবনানন্দ সভাঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক দর্শক শ্রোতার উপস্থিতিতে এদিন এই অনুষ্ঠান এক অনন্য মাত্রা স্পর্শ করে। উপস্থিত কবি সাহিত্যিক, অভিভাবক ও শিল্পীরা অনঘের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শিশু ও কিশোর শিল্পী সৌহার্দ্য, নীলা, দেবপ্রিয়া, ঋত্বিকা, তানভি, অর্ঘ্য, সৃজা, সুমেধা, অনিরুদ্ধ, আরিয়া, জয়িতা, সুকন্যা, পূজা, শারণ্যা, রিজু, রোহান, সপ্তর্ষি, মিতালি, সুমনা, মঞ্জরি, মৌসুমী ও তপতির সম্মিলিত কবিতা কোলাজের মাধ্যমে এদিনের এই আকর্ষণীয় অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এরপর আয়োজক সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট সাহিত্যিক সন্তোষ হালদার, সত্যবান বিশ্বাস ও ভাস্কর রায়কে সংবর্ধনা প্রদান করা হয়। এই সন্ধ্যায় কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোকপাত করেন কবি অধ্যাপক অদীপ ঘোষ। পাশাপাশি কবি শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে নানা স্মৃতিচারণায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন কবি অধ্যাপক দেবজ্যোতি কর্মকার। সবশেষে কবিকণ্ঠে কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন বিথিকা নাথ, রূপা মণ্ডল, কেয়া সিনহা, সৌজন্যা মুখার্জি, সুনীল বণিক, অসীমা সরকার, মনিকা গুপ্ত, প্রদীপ গুপ্ত, অঞ্জনা ভট্টাচার্য, দীপন সেনগুপ্ত, পারমিতা দাশগুপ্ত, কাজরি বসু, মধুমঙ্গল বিশ্বাস, শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়, দেবাশিস ঘোষ, নীলা কুণ্ডু, দেবপ্রিয়া বসু, ভবানীপ্রসাদ ব্যানার্জি, বাসুদেব সেন, তাপস চৌধুরী, আয়ত্রী ঘোষ ঠাকুর, শুভাশিস ঘোষ ঠাকুর, দেবশ্রী দে, সুদিন গোলদার, সুব্রত পাল প্রমুখ। আবহ সঙ্গীতে ছিলেন আশিস ঘোষ, শব্দ সম্পাতে প্রদীপ বাবু। অনঘের পক্ষে এদিন সমগ্র অনুষ্ঠানের ভাবনা ও রূপায়ণে ছিলেন মধুমিতা রায় ও জ্যোতির্ময় রায়। রূপাঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, কলকাতা।